খ, গ এগুলো বর্ণ না অক্ষর বলা হয়? তোমাদের কি জানা আছে? যদি না জানা থাকে তাহলে আসো আজকে শিখে নেয়। দেখো, এই ক, খ, গ এগুলো বর্ণ না অক্ষর আমি কি করে জানবো? জানার সহজ টেকনিক, আসো শিখে যাই। শেষ পর্যন্ত দেখো, ক হচ্ছে কি একটা বর্ণ, খ হচ্ছে একটা বর্ণ, গ হচ্ছে একটা বর্ণ। এগুলো সবটাই হচ্ছে এক একটি বর্ণ। আচ্ছা, যদি এগুলোকে বর্ণ বলা হয় তাহলে অক্ষর কোনগুলো? আমি যদি এগুলোকে অক্ষর বলি তাহলে কি ভুল হবে না ঠিক হবে? চলো আজকে জেনে নিই। যেমন ধরে নাও একটা শব্দ আমি লিখছি মা। এই মা শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি কি পাবো? দেখো, ম যোগ আ। তাহলে এখানে একটা ম হচ্ছে কি একটা বর্ণ, আ হচ্ছে একটা বর্ণ। তাই এখানে কটি বর্ণ রয়েছে? দুটি। এই দুটি বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে, সেটা হচ্ছে মা। তাহলে মা উচ্চারণ করতে গেলে আমি দেখো একবারে একটা স্বল্পতম চেষ্টাতে আমি মা উচ্চারণ করে ফেলছি। যেমন বলি কি মা, মাকে তো আর ভেঙে উচ্চারণ করা যাচ্ছে না। মা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ, মানে এই মা শব্দটিতে একটি অক্ষর রয়েছে। যেমন ধরো আর একটা আমি শব্দ লিখি, যদি বলি পিতা, এটাকে তোমরা ধীরে ধীরে উচ্চারণ করলে বুঝতে পারবে অক্ষর কিনা। উচ্চারণ করো, কটা অক্ষর রয়েছে এখানে? উচ্চারণ করো, একটা হচ্ছে কি পি, আরটা হচ্ছে কি তা। তাহলে লক্ষ্য করো, এখানে পি হচ্ছে একটা অক্ষর আর তা হচ্ছে একটা অক্ষর। তাহলে এখানে কটা অক্ষর রয়েছে? দুটি অক্ষর রয়েছে। তাহলে পিতা শব্দের দুটি অক্ষর রয়েছে, তাই পিতা শব্দটি হচ্ছে কি দুই অক্ষর বিশিষ্ট শব্দ। এবার দেখো, পি শব্দটাকে যদি ভাঙি তাহলে আমি কি পাবো? প যোগ রস্বই। তাহলে প হচ্ছে একটা বর্ণ আর রস্বইটা একটা বর্ণ। তার শব্দটাকে ভাঙলে কি কি পাবো? দেখো, ত যোগ আ। তাহলে দেখো, এখানেও ত হচ্ছে একটা বর্ণ, আ হচ্ছে একটা বর্ণ। অর্থাৎ এখানে চারটি বর্ণ নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, সেটা হচ্ছে পিতা। আর এই পিতা শব্দটাকে যখন আমি ধীরে উচ্চারণ করছি তখন দেখতে পাচ্ছি পিতা শব্দটির পি এবং তা এই দুই জায়গায় উচ্চারণ করতে গিয়ে একটু ব্রেক লেগে যাচ্ছে। দেখো, পি তা, পি তা। তাই পিতা এখানে দুই অক্ষর বিশিষ্ট শব্দ। ক্লিয়ার? এবার তাহলে আমরা কখনোই বলবো না যে ক, খ, গ এগুলোকে আমরা সবসময় বর্ণ বলবো, এগুলোকে অক্ষর বললে ভুল হয়ে যাবে। অক্ষর হচ্ছে কি একটা শব্দের যতটুকু অংশ আমরা স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করি, সেটা হচ্ছে একটা অক্ষর। অক্ষরের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমার মাথায় রাখবে, যে অক্ষরের প্রতিটি অক্ষরের শেষে কিন্তু স্বরধ্বনি থাকবেই থাকবে। যেমন আমি এখানে দেখো পিতা শব্দটাকে যখন ভাঙছিলাম, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে তা। তাহলে দেখো, এটাকে বর্ণ বিশ্লেষণ করে করলে আমি কি পাবো? প যোগ রস্বই। তাহলে দেখো, এই যে একটা স্বরধ্বনি রয়েছে, এবং তা, তা কি হবে? ত যোগ আকার। তাহলে দেখো এখানেও কি আছে? একটা স্বরধ্বনি রয়েছে। তাহলে আমি কি বললাম? অক্ষরে কিন্তু প্রতিটি অক্ষরের শেষে স্বরধ্বনি মাস্ট থাকবেই। ঠিক আছে? যদি তোমাদের এরপরেও তোমাদের যদি কোনো অক্ষর বর্ণে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও।